হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 100 কোয়েল পাখি পালনে কি পরিমাণে খরচ হয় এবং সেখান থেকে আপনি কিভাবে লাভ করতে পারবেন। যারা কোয়েল পাখি পালন করতে আগ্রহী তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদেরকে বিশেষ কিছু পরামর্শ দেব যা আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আসি 100 কোয়েল পাখি পালনের প্রাথমিক খরচ। নাম্বার 1, পাখি কেনা। যদি 30 দিন বয়সী একটি কোয়েল পাখির দাম 50 টাকা ধরা হয়, তাহলে 100 কোয়েল পাখির দাম হবে 100 গুণন 50, মানে 5000 টাকা। এখন 2 নম্বরে আসি, পাখির খাঁচা। আমি এখানে খাঁচার কোনো খরচ ধরলাম না, কারণ আপনি আপনার বাড়িতে আপনার নিজের মতো করে খাঁচা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এই খরচের সাথে খাঁচার খরচ অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তবে 5টি কোয়েল পাখির জন্য 1 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন। নাম্বার 3, আনুষ্ঠানিক খরচ, যেমন পানি সরবরাহের ব্যবস্থা, খাবারের পাত্র, বিদ্যুৎ খরচ এবং ওষুধপত্রের জন্য প্রাথমিকভাবে খরচ হতে পারে প্রায় 1000 টাকা। এখন আপনারা বলতে পারেন, এখানে ওষুধ কিভাবে কেনা হলো যে এত টাকা পড়ে গেল? তো এখানে কারেন্ট বিল আসবে সর্বোচ্চ গেলে 20 থেকে 25 টাকা, এবং পানির পাত্র বা খাবারের পাত্র যেগুলো আছে, যেগুলোতে আপনারা খাবার দেবেন, এগুলো হয়তো 40 টাকা 50 টাকা করে নিতে পারে। তো সেই হিসাবে এখানে কারেন্ট বিল এবং খাবার পাত্র ধরলাম 500 টাকা হয়ে গেল, এবং ওষুধ খরচ 500 টাকা হলো। তবে আপনারা এই 500 টাকার ওষুধ 100 কোয়েল পাখির জন্য 2 মাস খাওয়াতে পারবেন, আর 2 মাস কোনো ওষুধ কিনতে হচ্ছে না। আপনাদেরকে বোঝাতে গেলে আমাকে অনেক কথা বলতে হবে, তাই আপনারা আমার কথায় ফোকাস করুন এবং স্ক্রিনে দেওয়া হিসাবের দিকে ফোকাস করুন। 4 নাম্বার, পাখির ডিমের যাওয়ার পর্যন্ত খাবার খরচ। একটি প্রাপ্তবয়স্ক পাখি 25 গ্রাম খাবার খায়। আমরা ধরে নিলাম 30 দিনের পাখি দিনে 25 গ্রাম খাবার খায়, তাহলে 100 × 25 সমান 2.5 কেজি খাবার, মানে 2 কেজি 500 গ্রাম খাবার খায়। আমরা সকলে জানি কোয়েল পাখি 45 দিনের ডিমে আসে, তো আমরা সেখানে 50 দিন ধরে নিলাম। তাহলে 30 দিন থেকে 50 দিন পর্যন্ত পাখি পালন করতে গেলে পাখিকে খাওয়ানো লাগতেছে 20 দিন। তাহলে এখন আমরা 20 × 2.5 কেজি খাবার গুণন করব, তাহলে এখানে আসে 50 কেজি খাবার। মানে 20 দিন পাখি পালন করতে আমাদের 50 কেজি খাবারের প্রয়োজন। আর এই 20 দিন আপনাকে যে কোনো স্টার্টার খাবার খাওয়াতে হবে, যার দাম পড়বে 3150 টাকা, বা এর থেকেও একটু বেশি হলেও হতে পারে জায়গা ভেদে। তাহলে আমাদের প্রাথমিক খরচ দাঁড়ালো 30 দিনের পাখি 5000 টাকা, অন্যান্য খরচ 1000 টাকা, ডিম আসা পর্যন্ত খাবার খরচ 3150 টাকা। সর্বমোট আমাদের খরচ হলো 9150 টাকা। তো 100 কোয়েল পাখি পালন করতে 9150 টাকা খরচ হলো। তো এরপর আমাদের আর কোনো খরচ নেই। এখন প্রশ্ন হলো, 50 দিন থেকেই তো আমরা ফুল প্রোডাকশন পাবো না, তাহলে কেন খরচ নেই? দেখুন, আপনারা 50 থেকে 60 দিন পাখি থেকে যে ডিমটা পাবেন সেটা দিয়েই পাখির খরচ চলে যাবে। মানে আপনাদের সেখানে পকেট থেকে কোনো টাকা ভরতে হবে না, ওই ডিম বিক্রি করেই আপনারা পাখিকে খাওয়াতে পারবেন। 60 দিন থেকে আপনারা ফুল প্রোডাকশন পাবেন, মানে 80 থেকে ডিমের প্রোডাকশন 90%। আমরা ধরে নিলাম আপনারা 100 কোয়েল পাখি থেকে 80টি করে ডিম পাচ্ছেন প্রতিদিন। এখন আমরা 1 মাসের আয় ও ব্যয় হিসাব করব। আমরা প্রথমে 1 মাসের খরচ বের করব, তারপর লাভ বের করব। এই 60 দিন থেকে 1 মাস যদি ধরি, তাহলে পাখির বয়স 90 দিন পর্যন্ত আমাদের যেগুলো খরচ হবে আমি সেগুলোই তুলে ধরি। নাম্বার 1, বিদ্যুৎ বিল 25 টাকা। 60 ওয়াটের একটি বাল্ব জ্বালাইলে মাসে 25 টাকার বেশি বিল আসবে না। নাম্বার 2, খাবার 2.5 কেজি দিনে হলে মাসে 75 কেজি খাবার লাগবে। আর পাখি ডিমে যাওয়ার পরে পাখিকে লেয়ার অন খাবারটি দিতে হবে, তাই লেয়ার খাবারের দাম তুলনামূলক কম হওয়ার কারণে সেটি 2850 টাকা ধরা হলো, মানে 50 কেজি খাবারের দাম 2850 টাকা। তাহলে এখন আমরা 2850 ভাগ 50 কেজি দিব, তো এখানে ফলাফল আসে 57 টাকা। তার মানে আমাদের প্রতি কেজি খাবারের দাম 57 টাকা করে পড়ছে। তাহলে 75 কেজি খাবারের দাম 75 × 57 সমান 4275 টাকা। এখানে আমরা মেডিসিন খরচ ধরবো না, কারণ আমাদের 2 মাসের মেডিসিন কেনা রয়েছে। আপনারা চাইলে 2 মাস পর থেকে 300 টাকা করে মেডিসিন খরচ ধরতে পারেন। এখানে আমাদের সর্বমোট 1 মাসে খরচ হলো 4300 টাকা, মানে 4300 টাকা। এখন আমরা দেখি 1 মাসে আমাদের কত টাকা ডিম বিক্রি করে লাভ করতে পারি। আমরা 100 কোয়েল পাখি থেকে প্রতিদিন 80টি করে ডিম পেলে 1 মাসে ডিম হয় 80 × 30 সমান 2400 ডিম পাই। এখানে বলে নি, ডিমের দাম এক এক জায়গায় এক এক দাম হতে পারে। বেশিরভাগ জায়গায় 3 টাকা বা 3 টাকার বেশি পাইকারি রেট, তাই আমি 3 টাকা করেই হিসাব করব। তাহলে 2400 ডিম 3 টাকা করে হলে কত টাকা হয়? 2400 × 3 সমান 7200 টাকা। তাহলে এখন আমরা 7200 থেকে 4300 টাকা বাদ দিলে এখানে থাকছে 2900 টাকা, মানে আমরা প্রতি মাসে 2900 টাকা করে লাভ পাচ্ছি। এখন আমরা যে টাকা ইনভেস্ট করেছি, মানে 9150 টাকা, এটি তুলতে গেলে আমাদের আরো 3 মাস পাখি পালন করতে হবে। সর্বমোট 5 মাস পাখি পালন করার পরে এখান থেকে লাভ করতে পারবে। তবে আপনারা যে টাকা দিয়ে
পাখি কিনেছেন এই টাকা দিয়ে আবার বিক্রি করতে পারবে। তাই পাখির টাকা যদি এই হিসাবে নিয়ে আসেন তাহলে 5 মাস পর থেকে আপনার লাভ করতে পারবেন। আর যদি ভাবেন যে পাখি বিক্রি করে সে টাকা আপনি তুলে নেবেন তাহলে 3 মাস পর থেকে আপনি প্রতি মাসে 3000 করে লাভ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন জাগছে যে তাহলে এখানে লাভ করা কিভাবে পসিবল। দেখুন, 1 নাম্বার পয়েন্ট, কোয়েল পাখি 12 মাস ডিম দেয়। অনেকেই বলে 18 মাস ডিম দেয়, কিন্তু আপনি কোয়েল পাখি থেকে 80% বা এর অধিক যদি ডিম পেতে চান তাহলে 12 মাসের বেশি পাখি পালন করা যাবে না। তাহলে এখান থেকে আপনারা 7 মাস ডিম পাচ্ছেন। 2 নাম্বার পয়েন্ট, এখানে কিন্তু 100 পাখির হিসাব দেওয়া হয়েছে। আপনারা যদি আরো অধিক পরিমাণে পাখি পালন করেন, মানে 1000, 2000, 3000, 4000, 5000 এভাবে যদি পাখি পালন করেন তাহলে কিন্তু আপনারা মোটা অঙ্কের একটি লাভ করতে পারবেন। আপনি তো আর 100 পাখির জন্য অন্য কাজ রেখে এই 100 পাখির পিছনে পড়ে থাকবেন না। তাই 100 পাখি পালন করা মানে কোনো ব্যবসার দিক থেকে বা কোনো লাভ করার দিক থেকে আপনি এটি পালন করতে পারেন না। 100 পাখি পালন করা মানে আপনার একটু সামান্য হাত খরচ বা শখের বশে করতে পারেন। এখানে আমি আপনাকে 100 পাখির হিসাব দিয়েছি তাতে আপনার যেন আইডিয়া হয়। আপনি এখানে 1000 পাখিরও হিসাব করে নিতে পারবেন এই 100 পাখির হিসাব থেকে। এখন আমরা আসি 3 নাম্বার পয়েন্টে। আপনাদেরকে শুধু পাখি পালন করলেই হবে না, ডিম বিক্রি করলে হবে না। ডিম থেকে বাচ্চা ফোটাতে হবে এবং সেগুলো বিক্রি করতে হবে। তাহলে আপনারা সেখান থেকে ভালো একটি লাভ করতে পারবে। এটার জন্য আপনাদের অবশ্যই ছোটখাটো একটা ইনকিউবেটরের প্রয়োজন। আসলে খামারিদেরকে সব দিকেই বিবেচনা করে খামার পরিচালনা করতে হয়। এমনই খামারিদেরকে লাভ করার জন্য সকল রাস্তা বের করে নিতে হয়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।